Hi everyone, I am Engineer Chondik Kaur. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondik Kaur. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে বলতে সহকারে আজকের ভিডিও সাজাইছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি মনোস্কুল বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষেত্রে বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। শেয়ার মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পর এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 17.7 হ্রাস পেয়ে 4,917.92 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 326.63 কোটি টাকার বেশি ট্রানজাকশন। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামের ব্লু লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25 এর নিচে আছে এবং আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের দিকে গত মার্চ মাসের দিকে আরএসআই 60-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60-র নিচে। আর এমএসিডি অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে এমএসিডিটা জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 158টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে 176টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে আর 65টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। দ্য ফ্যান্টাস্টিক্স ইন্ডেক্স নাম্বার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 1.77 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিটি ব্যাংক, কোহিনূর কেমিক্যাল, এনআইবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, কোন ফার্মা, ইসলামী ব্যাংক, ইউসিবি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ডাচ বাংলা ব্যাংক, ইন্ডেক্সকে 2.39 মাইনাস। এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা, এসিআই, আলারা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, খান ব্রাদার্স পি গ্লোবাল ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায় সপ্তাহের শেষ কার্যদিবস মে দিবস ছিল, এ কারণে শেয়ার বাজারে কর্মদিবস লেনদেন হয়েছে। এসআই দিবসের শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মা। সপ্তাহ জুড়ে কোম্পানিটি প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে 28,76,00,000 টাকার বেশি, যা ছিল ডিএসসি মোট লেনদেনের 8.16%। তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিস হ্যাচারি এবং তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক। এছাড়া সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভিলা আইসক্রিম, ব্র্যাক ব্যাংক, শাহীবাজার পাওয়ার, বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো ফার্মা শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2025 কোম্পানির ইপিএস হয়েছে 5 পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল 10 পয়সা। অর্থাৎ জানুয়ারি হইতে মার্চ 2025 প্রান্তিকে কেপিসিএল এর ইপিএস বৃদ্ধি পেয়েছে।
অর্থবছর ৩ প্রান্তিক ৯ মাসে ইপিএস হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময় লোকসানেই ছিল ৬ পয়সা। সর্বশেষ ২০২৪ কোম্পানি শেয়ার হোল্ডারদের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ২২ সাল ২৩ সালে ১০% দিয়েছিল। ২০২১ সালে দিয়েছিল ১২% ক্যাশ ডিভিডেন্ড, ২০২০ সালে দিয়েছিল ৩৪% ক্যাশ ডিভিডেন্ড। অর্ডিং পাওয়ার তৃতীয় প্রান্তিক জানুয়ারি হতে মার্চ ২০২৫ কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৬ পয়সা। অর্থাৎ অর্ডিং পাওয়ার জানুয়ারি হতে মার্চ ২০২৫ প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে। অর্থবছর ৩ প্রান্তিক ৯ মাসে ইপিএস হয়েছে ৩ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ইপিএস ছিল ২ টাকা ২৩ পয়সা। অর্থাৎ ৩ প্রান্তিকেও ইপিএস বৃদ্ধি পেয়েছে অর্ডিং পাওয়ারে। ২০২৪ সালে কোম্পানি শেয়ার হোল্ডারদের ১০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ২৩ সালে ১১%, ২২ সালে ১৮% ক্যাশ ও ১২% বোনাস দিয়েছিল। ২১ সালে ১৩% ক্যাশ এবং ১২% বোনাস ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ২০% ডিভিডেন্ড দিচ্ছে। এর মধ্যে ১০% নগদ এবং ১০% বোনাস দিচ্ছে। এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নির্মিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। সমাপ্ত ২০২৪ সালে সমন্বিতভাবে কোম্পানির ইপিএস হয়েছে ২ টাকা ১৪ পয়সা। আগের বছর ছিল ইপিএস ১ টাকা ৭৯ পয়সা। অর্থাৎ সমাপ্ত বছর ইপিএস বৃদ্ধি পেয়েছে ব্যাংক এশিয়ার। সর্বশেষ সমন্বিতভাবে ক্যাশ ফ্লো হয়েছে ৫০ টাকা ৪৬ পয়সা। আগের বছর ছিল -৫ টাকা ৬৯ পয়সা। ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্যায়নে পিপিএস হয়েছে ২৭ টাকা ২৮ পয়সা। আগামী ১৭ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করবে। এর জন্য রেকর্ডের নির্ধারণ করা হয়েছে ২৬শে মে ২০২৫। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত মনোস্কুল বাংলাদেশ পিএসসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চটিপালি এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি মনোস্কুল বাংলাদেশ পিএসসি এটা পিক করছে। মনোস্কুল বাংলাদেশ পিএসসি এর ট্রেডিং কোড হলো মনোস্কুল। এই কোম্পানিটা সর্বশেষ মার্কেটে ক্লোজিং দর ছিল ৮৮ টাকা ৯০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানি সর্বনিম্ন দর ছিল ৮০ টাকা ৬০ পয়সা এবং ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল ১৯৮ টাকা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল ৫০ কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল ৩৪.১০৫ কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির দেখা যাচ্ছে ১১০.৮ কোটি টাকা। ইয়ার ইন্ড হলো ৩০শে জুন। লাস্ট রেজিম হেল্ড অন 26 December 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 June 2024। এই কোম্পানি সর্বমোট ৩,৪১,০৫,১০১টি শেয়ার রয়েছে। এটা একটা লো পেইড আপ কোম্পানি। এই কোম্পানিটি এই সর্বশেষ ২০২৪ সালে ১২% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ফলে কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস ১.১৪, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে ০.৭২, থার্ড কোয়ার্টার হচ্ছে ১.৫৯, ৩ কোয়ার্টার ৯ মাসে ইপিএস হচ্ছে ৩.৪৫। Price earning ratio based on latest audited financial statement in the year 30th April 2025 এর P ratio হয়ে গেছে ২৯.৮৩। ফিনান্সিয়াল পারফরম্যান্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার ২০২০ সালে ইপিএস ছিল ৫.৫৬, ২১ সালে ছিল ১.২৩, ২২ সালে ৫.৪৫, ২৩ সালে ৮.২৭, ২০২৪ সালে ইপিএস হয়েছে ২.৯৮। অর্থাৎ মনোস্কুল এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে ২০২০ সালের তুলনায় ২০২৪ সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার ২০২০ সালে ছিল ১২৫.৬১।
21 সালে ছিল 44.43, 22 সালে ছিল 44.58, 23 সালে ছিল 52.17, 2024 সালে NAV পার শেয়ার হয়েছে 42.49। এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 1.694 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 10.177 কোটি টাকা। অর্থাৎ মনোজপুল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.64। লিস্টিং ইয়ার মনোজপুল কোম্পানিটি 1989 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মনোজপুল কোম্পানিটি 1989 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 48.67% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 10.6% শেয়ার। ফরেনের কাছে কোনো পাবলিকের কাছে ছিল 40.73% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 47.72। সেই সঙ্গে ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু কমে হয়ে গেছে 9.87 এবং স্পন্সর ডাইরেক্টরের শেয়ার ছেড়ে দিয়েছে। 31 মার্চ 2025 তারিখে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 42.5%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 140.246 কোটি টাকা এবং লং টার্ম লোন 267.18 কোটি টাকা। এখন মনোজপুল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকেই অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের বড় রকমের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACD তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার ব্লু লাইনটি মাথা ঘুরাই নিছে রেড লাইনের দিকে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে বোঝা যাবে যে ব্লু লাইনটি কিলোগ্রাম ও ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউমিটি করছে RSI 25 এর উপরে আছে। RSI অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে RSI 50 এর উপরে ছিল মনোজপুল কোম্পানিটি, কিন্তু বর্তমানে RSI 50 নিচে আছে। আর MACD অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের পরেই RSI জিরো লাইনের কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে MACD লাইনটি মার্চ মাসের পরে জিরো লাইনের কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে MACD লাইনটি জিরো লাইনের অনেক নিচে নেমে গেছে। বর্তমানে মনোজপুল কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি বিভিন্ন সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপি সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল এই ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।